আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর কেক ডেকোরেশন করে দেখাবো। আর এটা হচ্ছে রসমালাই কেক। খেতে অসাধারণ, দেখতে অসাধারণ এবং ডেকোরেশন করাটা কিন্তু খুবই সহজ। কেক ডেকোরেশনের জন্য এখানে আমি একটা কেক বোর্ড নিয়ে খানিকটা ক্রিম অ্যাড করেছি। প্রথমে কেকের একটা স্লাইস দিয়েছি। কেকের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, তো সেখান থেকে আপনারা কেকের রেসিপিটা দেখে নেবেন। তো প্রথমে কেকের উপরে আমি রসমালাইয়ের যে মালাইটা থাকে সেটা অ্যাড করব। অনলি সুগার সিরাপের পরিবর্তে এটা অ্যাড করতে হবে। তো মালাই অ্যাড করার পর একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা বসিয়ে দিব। আর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা বসালে আপনার ক্রিমের চারদিকটা সমান থাকবে, উঁচু নিচু হবে না। এটা একটা সহজ টেকনিক হয়, যারা নতুন কাজ করেন তাদের জন্য এটা ইজি হবে। তো পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এটা একটু সমান করে নিব। দেওয়ার পরে এটা সমান করে নিব। সমান করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব রসমালাই। তো আমি ছোট সাইজের রসমালাই নিয়েছি, এটা মাঝখান থেকে কেটে নিয়ে এটা দিয়ে দিব এবং চারদিক থেকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে আপনি কাটার পরে সব স্লাইসে সমানভাবে রসমালাইটা পাওয়া যায়। তো দিয়ে দিলাম রসমালাইগুলো। রসমালাই দেওয়ার পরে উপরের বাইটটা আবারও দিয়ে দিব। এখানে সবসময় চেষ্টা করবেন নিচের অংশটা কেকের উপরে দিতে, তাহলে আপনার উপরের অংশটা সমান হবে। তো রসমালাইগুলো দিয়ে দিলাম এবং উপরের অংশটা দেওয়ার পরে আবারও মালাই অ্যাড করব। এখানে মালাই অ্যাড করার পরে খানিকটা ক্রিম দিয়ে একটা প্রথমে নর্মাল ফ্রিজে আবারও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবং এই পর্যায়ে এভাবে করলে হবে কি, আপনার ক্রিমটা খুব ভালো করে সেট হবে। তো ক্রিমটা সেট হওয়ার পরে 30 মিনিট পরে আবারও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং উপর থেকে আবারও ক্রিমটা অ্যাড করছি। খুব ভালো করে ক্রিমটা অ্যাড করার পরে উপর এবং পাশ থেকে এটাকে সমান করে নিতে হবে। উপরের অংশ এবং চারদিক থেকে সমানভাবে ক্রিম দিয়ে ওভারকোট করে নিব এবং এটা সমান করে নিতে হবে। যতটা সম্ভব সুন্দর একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। তো ফিনিশিংটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একটা কালার অ্যাড করব ক্রিমের সাহায্যে। তো এখানে আমি চেয়েছিলাম অরেঞ্জ কালারটা দিতে, কিন্তু আমাকে ভুলবশত অরেঞ্জ জেল কালারটা দেওয়া হয়েছে, যে কারণে আমার কালারটা খুব বেশি গাঢ় আসেনি, হালকা ক্রিমি একটা কালার এসেছে। দেখতে পাচ্ছেন আমি জেল কালারটা অ্যাড করছি। অ্যাড করার এ পর্যায়ে একটা মিস্টেক হয়ে গেছে আমার কালারের অ্যাড করার ক্ষেত্রে। তো কালারটা দেওয়ার পরে খুব ভালো করে এটা ক্রিমের সাথে মিশিয়ে নিব। সমস্ত কালারটা একবারে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এটা পারফেক্ট নাও হতে পারে। তো অল্প অল্প করে কালার অ্যাড করে আমি ক্রিমের সাথে কালারটা মিল করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা স্টেনার জেলের সাহায্যে গোলাপ তৈরি করে নিব। পুরোটা সাইড ঘুরিয়ে গোলাপগুলো তৈরি করে নিব। গোলাপ তৈরি করা হয়ে গেলে এখানে আমি একটা লিপ জেলের সাহায্যে এখানে কিছুটা পাতা তৈরি করে নিব। এটা একটা সিম্পল ডেকোরেশন, বাসায় খাওয়ার জন্য আমি তৈরি করেছি। যারা নতুন তারা অবশ্যই আমার টেকনিকগুলো ফলো করলে আপনারা খুব সহজে কেক ডেকোরেশন করতে পারবেন। পাতা দিয়ে কমপ্লিট হয়ে গেলে আমি প্রত্যেকটা গোলাপের উপরে একটা করে রসমালাই বসিয়ে দিব। এটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় হবে কেকটা। তো পর্যায়ে উপর দিয়ে আমি একটু জেল কালারটা দিয়ে দিব রসমালাইয়ের উপরে, রসমালাইগুলো মার্ক করার জন্য। ফাইনালি আমার রসমালাই কেক ডেকোরেশন কমপ্লিট। পর্যায়টা 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে পরিবেশন করব। আমার কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।
ফাইনালি আমার কেক ডেকোরেশন কমপ্লিট। রসমালাই কেক তৈরি হয়ে গেল। পর্যায়ে এটা ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য। তারপর এটা কেটে পরিবেশন করব। আর আমার কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।